দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস বলেন, কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। রবিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ড ইউনূস বলেন, বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি তাদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। সংস্কারকালে বিশাল চ্যালেঞ্জের কথা জানিয়ে তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘ 15 বছরের গণতন্ত্রহীনতায় দেশের যে পরিস্থিতি হয়েছিল তা থেকে উত্তরণে চ্যালেঞ্জ গ্রহণে তার সরকার প্রস্তুত। রাতারাতি এ অবস্থা থেকে উত্তরণ কঠিন, তাই জিম্মি করে কোনো দাবি আদায় না করার অনুরোধও করেন তিনি নির্বাচন কমিশন সংস্কার করার কথা বলেন এবং কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখতে চান। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান 6 উইকেটে 448 রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। পরে বাংলাদেশ সব উইকেট হারিয়ে 565 রানের শোধ করে, যা নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ও পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম করেন 191 রান। এছাড়া 50 করেন সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ব্যাটারদের পর জ্বলে ওঠেন বাংলাদেশের বোলাররাও। বড় লিড নেয়ার পর টানা উইকেট তুলে পাকিস্তানকে চাপে ফেলে দেন তারা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান গুটিয়ে যায় 146 রানে। তাতে নাজমুল হোসেন শান্তর দলের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র 30 রান, যে লক্ষ্য তারা টপকে যায় কোনো উইকেট না হারিয়ে। 2003 সালে মুলতানে পাকিস্তানকে হারানোর একদম কাছে গিয়েও হতাশ হতে হয় বাংলাদেশকে। 21 বছর পর এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় করে সেই আক্ষেপ গোচালো নাজমুল হোসেন শান্তর দল। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান এবং বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে 20,000 মার্কিন ডলার অনুদান প্রদান করেন। রাষ্ট্রদূত দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সমর্থনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের সরকার ও উন্নয়ন তাদের অভিজ্ঞতা বিনিময়, উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ও ঐক্যমত বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে চীন প্রস্তুত রয়েছে। সাবেক ওরিয়েন্টাল ব্যাংকে বর্তমানে যেটি আইসিবি ইসলামী ব্যাংক, অভিনব সব কৌশলে এখানে রক্ষিত গ্রাহকের অর্থ বিভিন্ন শাখা থেকে তুলে নিয়ে আত্মসাৎ করছেন ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম। রবিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, 2003 থেকে 2006 সালের 19 জুন পর্যন্ত নামে বেনামে ভুয়া অ্যাকাউন্ট এবং একক ও যৌথ মূলধনী কোম্পানি খুলে দেশে ব্যাংক লুটের প্রথম ঘটনা ঘটে। এই কাজে ওবায়দুল করিমের সহযোগী ছিলেন তার 2 ভাই, ছেলে ও জামাতা। অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তদন্তে এই লুটপাটের তথ্য প্রকাশিত হয়। আলাদা 3 মামলায় ওবায়দুল করিম ও তার সহযোগীদের কারাদণ্ড হলেও গত 16 বছরে সেই সাজা তাদের কাউকে ভোগ করতে হয়নি।